ভোটের খবর জানাতে যশোর ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়, সঞ্জু রায়। শুরুতে আমরা যাচ্ছি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, ভোটের 2 ঘন্টা তো পার হয়ে গেছে, এখন ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আর ভোট দেওয়ার জন্য ভোটাররা কতটুকু উৎসুক? সার্বিক পরিবেশ কেমন চোখে পড়ছে আপনার? জেসিকা, ধন্যবাদ আপনাকে। আসলে তৃতীয় দফার যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে যশোরের বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলা পরিষদের ইভিএম এর মাধ্যমে কিন্তু এই 2 উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ আমরা যেটি লক্ষ্য করছি যে ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্রের বাইরে কিন্তু মানুষের যে সমাগম, সেটি কিন্তু গত 2টি নির্বাচনের তুলনায় কিন্তু অনেকাংশেই বেশি দেখছি আমরা এখানে। সকালে বিগত যে 2 দফা নির্বাচন, সেখানে আমরা যেখানে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম দেখেছি, সেই তুলনায় এখানে যে কয়টি কেন্দ্র ঘুরেছি সেখানে আমরা দেখছি যে ভোটার উপস্থিতি কিছুটা বেশি। অর্থাৎ যে উৎসব মুখর পরিবেশ, সেই পরিবেশের কিন্তু কিছুটা হলেও বিরাজ করছে এবং প্রার্থী এবং তার সমর্থকদের যে সমাগম, সেটি কিন্তু কেন্দ্রের বাইরেও লক্ষ্য করছি। আপনাকে যদি জানিয়ে রাখি যে অভয়নগর উপজেলা পরিষদের 81টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভোটার রয়েছে 2,18,090 জন। এখানে চেয়ারম্যান পদে 2 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এদিকে বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে 1,79,000 ভোটার ভোট প্রদান করছেন এবং এখানে চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ যে প্রার্থী, তারাই অংশ নিচ্ছেন। অর্থাৎ বিএনপি এবং সমমানের মনা যে রাজনৈতিক দলগুলো আছে, তারা ভোট বর্জন করার কারণে কিন্তু এবারে নির্বাচনে মূলত আওয়ামী লীগের যা প্রার্থী আছেন তাদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং ভোট কেন্দ্রে যে ভোটার উপস্থিতির যে চ্যালেঞ্জ, সেটিকে মাথায় রেখেই ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কৌশল নেওয়া হয়েছে এবং সেই কৌশলের অংশ হিসেবে তাদের যে লক্ষ্য, সেটি হলো প্রার্থীরা যত ভোটার কেন্দ্রে আনতে পারবেন, যে প্রার্থী তার কর্মী সমর্থক এবং ভোটার উপস্থিতি বাড়াতে পারবেন, মূলত তার বিজয়টি নিশ্চিত হবে, এমনটি তারা মনে করছেন। এই কারণেই এবারে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর যে চ্যালেঞ্জ, সেটি নিয়েই কিন্তু প্রার্থীরা লড়ছেন। তবে এবারের নির্বাচন ঘিরে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি বগুড়াতে সহকর্মী সঞ্জুর কাছে। সঞ্জু। ইন্দ্রজিৎ, ধন্যবাদ আপনাকে। সারা দেশের অনেকগুলো উপজেলার ন্যায় আজ কিন্তু বগুড়ার গুরুত্বপূর্ণ 3টি উপজেলা, বগুড়া সদর, শাহজাহানপুর এবং শিবগঞ্জ, এই 3টি উপজেলায় কিন্তু আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বগুড়া সদরে 4,34,000, বগুড়ার শাহজাহানপুরে কিন্তু 2,32,000 এবং বগুড়া শিবগঞ্জে প্রায় 3,30,000 কিন্তু ভোটার রয়েছে এবং মূল আলোচনায় কিন্তু শুরু থেকে রয়েছে বগুড়া সদর এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভিওয়েট 3 জন প্রার্থী। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা যুবলীগের সভাপতি সুভাষিস পোদ্দার লিটন, তার কিন্তু যুবলীগের একটি সাংগঠনিক শক্তি রয়েছে। একই সাথে কিন্তু তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে সুলতান মাহমুদ খান রনি, যিনি কিন্তু তার তারুণ্যের শক্তিকে কাজে লাগাচ্ছেন এবং সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে রয়েছেন সদ্য সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক। ঘোড়ামার্কার প্রতীক নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া চকসূত্রাপুর জুবলি ইনস্টিটিউট সেন্টারে। এই সেন্টারে কিন্তু 3টি ভোট কেন্দ্রে প্রায় 12,000 ভোটার রয়েছে। সকাল থেকে ব্যবসা গরম পড়েছে এবং প্রতিকূল আবহাওয়া কিন্তু আমরা লক্ষ্য করছি। ভোটার উপস্থিতি সকালের দিকে এখন পর্যন্ত কিছুটা কম থাকলেও আশেপাশে যে আমাদের প্রিজাইডিং অফিসার সহ আওয়ামী লীগের যে কর্মী সমর্থকরা আছে, তারা কিন্তু চেষ্টা করছেন ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসার জন্য এবং ভোট কেন্দ্রের ভিতর উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করলেও ভোট কেন্দ্রের বাইরে কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং কর্মী সমর্থকদের ব্যাপক উৎসবমুখর ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা একটু কথা বলবো এই এলাকার কাউন্সিলরের সাথে যে ভোটার উপস্থিতি আরো বাড়বে কিনা এবং আপনারা কেন্দ্রের বাইরে কি কাজ করছেন। ধন্যবাদ দাদা। আসলে আমাদের 4 নম্বর ওয়ার্ড দিয়ে কথা নাই, আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছে যে ভোটার বাড়াতে হবে এবং ভোট নিয়ে এসে ভোট কাস্ট করতে হবে। এই জন্য আমরা এলাকায় এলাকায় লোকজন দিয়ে আমরা ভোটের পরিস্থিতি বাড়ানোর চেষ্টা করছি এবং এই যে কেবল একটু একটু আবহাওয়া আছে, ঝাপসা গরম, একটু পর হলে পরে লোকজন আরো বাড়বে, ভোট হবে। 100 আশাবাদী যে আমরা এই এলাকায় আমার 4 নম্বর ওয়ার্ডে যা ভোট আছে, আমি
আমি আশা করি 80% ভোট আমার এই 4 নম্বর ওয়ার্ডে কাস্ট হবে। আমরা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে ভোটার উপস্থিতি বাড়াতে হবে, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি সব সময়। ধন্যবাদ আপনাকে। জেসিকা, আপনি শুনছিলেন যে আসলে ভোটার উপস্থিতি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়ার কথা রয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি জেসিকা, এখন পর্যন্ত কিন্তু বগুড়ার এই 3টি উপজেলায় কোনো বিশৃঙ্খল ঘটনার সংবাদ আমরা না পেলেও গতকাল রাতে কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা শাহজাহানপুর, সেখানে কিন্তু ভোট কেনার অভিযোগে এক সাবেক ইউপি সদস্য সহ 3 জনকে কিন্তু পুলিশে সোপর্দ করা হয়েছে। শুধু তাই নয়, এখন পর্যন্ত বিভিন্ন সেন্টারে আমি খোঁজ নিয়েছি, প্রতিটি কক্ষে বিভিন্ন প্রার্থীর এজেন্টরা কিন্তু রয়েছে। তবে প্রত্যেকেরই প্রত্যাশা যে সুষ্ঠুভাবে যেন ভোটটি হয়, ভোটাররা যেন তাদের নাগরিক অধিকার, তাদের ভোটটি যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে। জেসিকা, বগুড়া সদর থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। ভোটের আরো খবর জানবো আমরা। এবার আমরা চলে যাচ্ছি জামালপুর এবং কক্সবাজারে। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, জামালপুরে ভোটার উপস্থিতি এখন কেমন দেখছেন? ভোটের তো 2 ঘন্টা পার হয়ে গেছে, সার্বিক পরিবেশ কেমন চোখে পড়ছে আপনার? আর কোনো বিশৃঙ্খলার চোখে পড়েছে কিনা আপনার, বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে শুরুতেই জানাতে চাই যে জামালপুরে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে, আজকের যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে জামালপুরের 2টি উপজেলায়, একটি হচ্ছে মেলান্দু উপজেলা পরিষদের নির্বাচন আর একটি হচ্ছে মাদারগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। মাদারগঞ্জ উপজেলা এবং মেলান্দু উপজেলা 2টি উপজেলায় কিন্তু উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদেরকে সাধারণ ভোটাররা বলেছেন যে আজকে তাদের ঈদের দিনের মতো লাগছে। আবার অনেক ভোটাররা তাদের যে কথা ব্যক্ত করেছেন, অভিব্যক্তি ব্যক্ত করেছেন, তারা জানিয়েছেন যে অনেকের কাছে যে 15 থেকে 20 বছর পরে তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারছে না। আমরা এখানে সকাল নাগাদ আসার পরে আমরা দেখতে পেয়েছি যে অনেকেই ফজরের নামাজের পর থেকে কিন্তু তারা লাইনে দাঁড়িয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, এবং সকলেই দীর্ঘ এই যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু দীর্ঘ বেশ কয়েকদিন প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু ভোট যুদ্ধে নেমেছেন এবং ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেছেন। আজকে কিন্তু সেই মহেন্দ্রক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টা 2 যাবৎ কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভোটার কিন্তু প্রত্যেকটি কেন্দ্রেই খুবই উপস্থিত রয়েছে। আমরা একটু বিড়ম্বনার শিকার হচ্ছেন, কারণ চরাঞ্চলের মানুষ ইভিএম সম্পর্কে আসলে তেমনটি জানে না। এবার কিন্তু প্রথম তারা ইভিএম এ ভোট প্রদান করছেন। অনেক ভোটাররা বলেছেন যে প্রায় 2-3 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে, যদিও ভোটার সময় এখন মাত্র 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। তারপরেও অনেকে 3 ঘন্টা 4 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থেকে একটু অস্বস্তি প্রকাশ করেছেন যে ইভিএম এ ভোটের জন্য একটু ভোট গ্রহণ ধীরগতি হচ্ছে। তারপরেও এখন পর্যন্ত 2টি উপজেলাতে কোনো রকমের বড় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোন রকমের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু কোনো প্রকার ছাড় দিচ্ছেন না। পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, আনসার সহ সবকিছু মোতায়েন করা রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রার্থীও কিন্তু আমাদেরকে তেমন অভিযোগ করেননি। তবে আমরা আশা করছি যে আজকের দিনে খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা এখন শুনবো আমাদের জেসিকা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জেসিকা। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন জামালপুর থেকে সহকর্মী মেহেদি হাসান।